আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি হ্যাপি রহমান। দীর্ঘ ২২ বছর পর রাজশাহী সফরে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ দুপুরে তিনি বিমানযোগে রাজশাহীতে এসে পৌঁছান। এরপর তিনি শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহির দরগা জিয়ারত করেন। তারেক রহমান এখন ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সংসদীয় আসনের বিএনপির প্রার্থী এবং দলটির নেতাকর্মীবৃন্দ। রাজশাহী জনসভা শেষে তারেক রহমান বিকেলে নওগাঁর নির্বাচনী জনসভায় অংশ নেবেন। সেখানে তিনি শহরের এটিএম মাঠে বক্তব্য দেবেন। এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নওগাঁর জনসভা শেষে রাতে বগুড়া শহরের আলতাফুন নেসা খেলার মাঠে একটি নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছেন তারেক রহমানের। প্রায় ২ দশক পর জন্মভূমিতে পা রাখতে যাচ্ছেন তিনি। তারেক রহমানের সফরকে ঘিরে বগুড়া জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন পর কেন্দ্রীয় নেতার আগমনকে ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ জানান, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কয়েক লাখ মানুষ এই জনসভায় উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫১টি ভোট কেন্দ্রের ৭৮৭ জন ভোট গ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ চলছে। আজ সকালে উপজেলার শহীদ নজমুল হক সরকারি কলেজে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার আসমা শাহীন। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ভোট গ্রহণ কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টা অত্যাবশ্যক। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে ভোট গ্রহণ কর্মকর্তাবৃন্দ তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সক্ষম হবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। জেলা নির্বাচন অফিসার জানান, দিনব্যাপী প্রশিক্ষণে ব্যালট পেপার, ব্যালট বাক্স সহ ভোট গ্রহণের অন্যান্য উপকরণ পরিবহন, ভোট কেন্দ্রের বিন্যাস, কেন্দ্রের নিরাপত্তা, ২টি ব্যালটের ব্যবহার, ফলাফল প্রস্তুত ইত্যাদি বিষয় ভিত্তিক সেশন পরিচালনা করা হচ্ছে। একদিনের প্রশিক্ষণে ৫৫ জন প্রিজাইডিং অফিসার, ২৪৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪৮৮ জন পোলিং অফিসার অংশগ্রহণ করছেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আয়োজিত ৫০তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহানগরীর ২৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষায় কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইনশৃঙ্খলা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি ঘোষণা, মাগরিব নামাজের আজান প্রচারের সুবিধার্থে আগামী ১ ফেব্রুয়ারি থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধে ৬টা ৫ মিনিটের স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচারিত হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৩৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ৪৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।